অনেকদিন হলো আপনাদের সাথে কোনো উইকেন্ড ব্লগ শেয়ার করা হয় না। তো চলুন আজকে আমার আর আমার বাবুর একটা উইকেন্ড ব্লগ শেয়ার করি। যেহেতু আমার প্রত্যেকটা দিনই এখন হচ্ছে আমার বাবুর সাথেই কাটে, তো অবশ্যই আমার উইকেন্ড ব্লগে আমার বাবুও থাকছে। এই ভিডিওটি আরো 2 দিন আগে। তো সকাল থেকেই হচ্ছে অনেক বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির দিন না সবারই অনেক বেশি ভালো লাগে। তো আমি অনেকক্ষণ মনোযোগ দিয়ে বৃষ্টি দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। তো সকালবেলা উঠে হচ্ছে আমি বাবুর ব্রেকফাস্টটা আগে রেডি করি। এখানে হচ্ছে আমি ওকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, সাথে একটু ঘি। তারপর হচ্ছে 11টার দিকে আমি হচ্ছে একটু ফর্মুলা মিল্ক দেই। দেন হচ্ছে ওকে শাওয়ার দিয়ে দেন রেডি সেডি করে একটু বসিয়ে দেই। আর আমার বাবু হচ্ছে খেলনা দিয়ে খেলে না, সে হচ্ছে এইসব জিনিস দিয়ে খেলে, এই যে ক্রিম, তারপর হচ্ছে তার তেল, মানে ওর যেসব প্রোডাক্ট গুলো আছে স্কিন কেয়ারের ওগুলো দেই। এগুলোই সে খুব পছন্দ করে। যাই হোক, তারপর হচ্ছে ওকে একটু খেলার জন্য টাইম দিই। দেন আমি হচ্ছে এর মধ্যে শাওয়ার নিয়ে নেই। আর আজকে হচ্ছে তোমাদের সাথে আমার স্কিন কেয়ারের নতুন একটা প্রোডাক্ট শেয়ার করব। বিশেষ করে যাদের স্কিন অনেক বেশি ড্রাই বা নর্মাল টু কম্বিনেশন, তাদের জন্য এই ক্রিমটা বেস্ট হবে, বায়োডার্মার। আমি নিজে ইউজ করে এটা ফ্যান হয়ে গিয়েছি। আর যদিও আগে আমার স্কিন অনেক বেশি অয়েলি ছিল, বাট এখন কিন্তু অয়েলি মানে কম্বিনেশন বলতে পারো, বেশি ড্রাইও না আবার অয়েলিও না। তো সেই ক্ষেত্রে এই ক্রিমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর বিশেষ করে উইন্টারের জন্য কিন্তু অনেক ভালো হবে, বা যারা সবসময় এসিতে থাকে তাদের জন্য কিন্তু একটা বেস্ট ময়শ্চারাইজার হবে এটা। আমি এটা ইউজ করে জাস্ট এটা ফ্যান হয়ে গিয়েছি। তো এটা হচ্ছে আমি 1 সপ্তাহ ইউজ করছি, খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যাদের স্কিন অনেক বেশি অয়েলি তারা এটা স্কিপ করবে, তাদের জন্য না। তো যাই হোক, তারপর হচ্ছে আমি এখানে দেখলাম যে আম্মু মাছ ভুনা করছে, তেলাপিয়া আর হচ্ছে পুঁটি মাছ। তো এগুলো দিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ করি। দেন হচ্ছে বিকেল বেলা দেখো ওয়েদারটা কি সুন্দর ছিল। তো ভাবলাম বাবুকে নিয়ে একটু বারান্দায় বসি, কারণ খুব একটা আমার বাবুকে নিয়ে বারান্দায় আসা হয় না। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর এখানে হচ্ছে তোমাদের একটা পেয়ারা গাছ দেখাচ্ছি, একদম আমাদের বাসার সাথেই। এই পেয়ারা গাছের পেয়ারাগুলো অনেক বেশি মজা হয়। তারপরে এই যে বাবুকে নিয়ে হচ্ছে বসেছিলাম, বাবুও খুব এনজয় করতেছিল এরকম একটা ওয়েদার, মানে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছুক্ষণ বসে থাকি, থাকার পরে হচ্ছে বাবুকে নিয়ে আবারও রুমে চলে আসি। সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই। তো এখানে এসে বাবুর সাথে আর একটু দুষ্টামি করি। ও হচ্ছে ঘুমাচ্ছিল না, আমি ওকে ঘুমানোর ট্রাই করছিলাম, বাট সে ঘুমাচ্ছিল না। যাই হোক, তাই হচ্ছে ওকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম। আসলে এই ক্লিপগুলো খুব নর্মালি সবসময় আমার নেওয়া হয় না, তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে একটা বিস্কিট খাই। আমার খুব ক্ষুধা লাগে, বাট বিস্কিট খাওয়ার পর আমার ক্ষুধা যায় নাই। তো আমি হচ্ছে ঝটপট একটু নুডলস রান্না করি, বাবু যেহেতু ঘুমাচ্ছিল। আর এখানে হচ্ছে আগে থেকে মুরগির মাংস রান্না করা ছিল, ওইটাই হচ্ছে আমি অ্যাড করি। আমি নর্মালি হচ্ছে বাসায় যখন আম্মু মুরগি রান্না করে, আমি ওইখান থেকে কয়েকটা পিস নিয়ে নুডলস এর সাথে অ্যাড করে দিই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর হচ্ছে এখানে আমি 2টা নুডলস রান্না করি, কারণ বাসায় তেমন কেউ ছিল না, একটু সবাই বাইরে গিয়েছিল। তাই হচ্ছে আমি বাসায় ছিলাম। দেন হচ্ছে একা একাই রান্না করছিলাম। তো এই যে নুডলসটাও কিন্তু আমার মোটামুটি রান্না করা হয়ে গিয়েছিল। আর এটা খেতে না অনেক মজা হয়। আমি নর্মালি এভাবেই কিন্তু নুডলসটা রান্না করি, বেশি ভেজাল লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট অনেক ইয়ামি হয়। তারপর দেখো এই যে নুডলস রান্না করতে করতে বাবু উঠে গেছে, তাই হচ্ছে তাকে একটু বসিয়ে দিলাম। এখানে বসে আমি কাজ করতেছিলাম আর আমি একটু নাটক দেখতেছিলাম। আর এর মধ্যে হচ্ছে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে। এই ফিডিং চেয়ারটা কিন্তু আমার অনেক বেশি কাজে দেয় বাবুর। বিশেষ করে হচ্ছে বাসায় যখন কেউ থাকে না, তখন এই চেয়ারটা আমার অনেক বেশি হেল্পফুল হয়। তারপরে যে একটু সস দিয়ে আমি হচ্ছে খাওয়া শুরু করি, আর বাবু হচ্ছে এখানে বসেছিল। দেন আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে একটু চা বসিয়ে দিই। সন্ধ্যায় তো চা না হলে হয়ই না। তো ঝটপট একটু চা বানিয়ে নেই, খাওয়া দাওয়া শেষ করি। তারপর রাতে হচ্ছে বাবুর জন্য ডিনার রেডি করি। এই ছিল আমার একটা ছোট্ট উইকেন্ড ব্লগ।